যাবেন, ট্রেন ভাড়া কত, ভালোভাবে কম টাকায় থাকা, খাওয়া ও বিশ্বের সবচেয়ে বড় চন্দ্রোদয় মন্দির ও প্রভুপাত মন্দির দর্শন, নবদ্বীপ ধাম দর্শন, গঙ্গা ও জলঙ্গির মিলনস্থল সবকিছুই দেখবো ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে। চলো তাহলে শুরু করা যাক। হরে কৃষ্ণ। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি নিউ কুচবিহার স্টেশন। এখান থেকে আমরা কিন্তু তিস্তা তোরসা ট্রেন ধরে চলে যাব নবদ্বীপ ধাম স্টেশন। আমাদের ট্রেনের টাইম ছিল দুপুর 12:30, আর আমাদের নবদ্বীপ ধাম পৌঁছানোর টাইম ছিল রাত 12:15। তো আমরা কিন্তু ঠিক 12:30টার দিকে পৌঁছে গেছি নবদ্বীপ ধাম স্টেশন। তবে একটা কথা বলে রাখি, নবদ্বীপ ধামে কিন্তু কোচবিহার থেকে সব স্টেশনের স্টপেজ পড়বে না। তিস্তা তোরসা কামরূপে কিন্তু তোমরা ইজিলি আসতে পারো। তাহলে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি নবদ্বীপ ধাম স্টেশন। এখন বাজে রাত 12:30। নবদ্বীপ ধাম কি চলো। নবদ্বীপ ধাম স্টেশন থেকে বেরিয়ে তোমরা কিন্তু অনেক অটো, টোটো বা গাড়ি পেয়ে যাবে। আমাদের যেহেতু আগে থেকে বুকিং করা ছিল, তো আমাদের গাড়ি কিন্তু এসে দাঁড়িয়েছিল স্টেশনের বাইরে। চাইলে তোমরাও কিন্তু আগে থেকেই গাড়ি বুকিং করে রাখতে পারো, তাহলে স্টেশনে বেরিয়ে আর গাড়ি নেওয়ার বা টোটো নেওয়ার কোনো চাপ মাথায় থাকবে না। আর সেই সংক্রান্ত যদি তোমরা কোনো ডেসক্রিপশন চাও তাহলে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই ডিটেলস দিয়ে দেব। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ঢুকে গেছি মায়াপুর ইস্কন মন্দিরের ভবনের ঠিক সামনে। এখন কিন্তু রাত অনেকটাই হয়ে গেছে, কারণ আমাদের পৌঁছতে প্রায় 1 ঘন্টাখানেক সময় লেগে গেছে। এখন প্রায় রাত 2টোর মতো বেজে গেছে। তাই আমরা যে ঈশ্বরধাম ভবনে আছি সেই ভবনের রুম ট্যুর বা এখানকার প্রাইস সব কিছুই তোমাদের সাথে কাল সকালে শেয়ার করব। গুড মর্নিং এভরিওয়ান। এই দেখো, আমি কিন্তু সকালে আমাদের যে ভবনে আছি সেই ভবনের ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, ঢুকেই প্রথমে কিন্তু আমরা ডান দিকে পেলাম রিসেপশন। আর এই রিসেপশন এরিয়াটা বিশাল বড়। আমরা যেহেতু আগের থেকে বুকিং করে এসেছিলাম, তো আমাদের রুম পেতে কোনো রকম সমস্যা হয়নি। আর আপনারা যারা আগে থেকে বুকিং করে আসবেন তাদের কিন্তু কোনো সমস্যা হবে না। স্পট বুকিংয়ের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হতে পারে, কারণ এখানে প্রচণ্ড ভিড় থাকে। আর ঈশ্বরধাম ভবনটা যথেষ্ট বড় এবং ভালো, আর সেই জন্য এখানে ক্রাইসিসও কিন্তু থাকে। সবসময় কিন্তু রুম অ্যাভেলেবেল থাকে না, তাই আগে থেকে বুকিং করে আসাটাই বেটার। আর তোমাদের একটু দেখিয়ে দিই এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারে কী কী মেনু আছে, প্লাস হচ্ছে এখানকার প্রাইস। এই দেখো, তোমরা কিন্তু চাইলে পজ করে দেখে নিতে পারো। আর আমাদের রুমগুলো ছিল 4th ফ্লোরে। এখানে কিন্তু লিফটেরও ব্যবস্থা আছে, যাদের সমস্যা আছে তারা কিন্তু লিফট ইজিলি ইউজ করতে পারো। এবার চলে এসেছি 4th ফ্লোর, যেখানে আমাদের রুম আছে। সেই রুমটা তোমাদের সাথে একটু শেয়ার করব। দেখো কতটা সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন। এটা হচ্ছে নন এসি রুম। তোমরা কিন্তু চাইলে গরমের দিনে যদি আসো তাহলে এসি রুমও কিন্তু এই ভবনে তোমরা পেয়ে যাবে। 2টো বেড আছে, খুব সুন্দর। আর মাঝখানে একটা ডেস্ক রয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর নানা রকম কৃষ্ণের পেন্টিং করা ছবি কিন্তু ঝোলানো আছে। সেটা কিন্তু শুধু এই রুমে নয়, প্রত্যেক রুমেই আছে। আর সাথে রয়েছে কর্নারে শ্রীমদ্ ভাগবত গীতা, যেটা একটা ইংলিশ ভার্সন, একটা বাংলা ভার্সন। আর দেখতেই পাচ্ছ একটা টেবিল, একটা আয়না, আর সঙ্গে খাবার জন্য জলের ড্রাম দেওয়া আছে। আর আমার সবচেয়ে ভালো লেগেছে জানলা খুলেই যে ভিউটা আমরা পাই। এত সুন্দর এখান থেকে দেখা যাচ্ছে, তোমরা দেখো এত সুন্দর। আমাদের সবচেয়ে বড়, বিশ্বের সবচেয়ে বড় যে চন্দ্রোদয় মন্দির, এত সুন্দরভাবে এখান থেকে দেখা যাচ্ছে, যা সত্যি মনকে মুগ্ধ করেছে। সত্যি ঘুম থেকে উঠে এই মন্দির দর্শন করে মনটাকে শান্ত করে দিলাম। আর সঙ্গে কিন্তু ভোরবেলার কীর্তন চলছিল রাস্তা দিয়ে। খুবই সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ। আর আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখতে পেলে পৃথিবীর সবচেয়ে বড় মন্দির, অর্থাৎ চন্দ্রোদয় মন্দির। আমরা একদম স্নান টান সেরে পুজোর উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। এটা দেখতেই পাচ্ছ একদম মন্দিরে ঢোকার যে গেটটা, এদিক দিয়ে ঢুকতে হয়। আর তারপর ভেতরে গিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। প্রথমে গিয়ে দেখি মন্দিরের ঠিক বাইরে তুলসী পরিক্রমা হচ্ছে, আর সেখানে আমিও সবার সাথে একটু অংশগ্রহণ করলাম। हरे 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 राम हरे राम 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 हरे 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 राम हरे राम 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 हरे
যাই হোক, তারপর আমরা মোবাইলটা জমা দিয়ে পুজো দিয়ে নিলাম। তারপর আমরা কিন্তু নতুন মন্দিরও দর্শন করব, সেটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। পুরনো মন্দিরে যেহেতু আমাদের এখন বিগ্রহ আছে, সেহেতু ওখানে মোবাইল অ্যালাউ নেই, কিন্তু নতুন মন্দিরে কিন্তু আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। তো চলো দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আরেকটা কথা বলি, এখানে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট আছে যেখানে বসে তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু করে নিতে পারবে। আমরা যেমন সকালে এসেছি বলে একটু চা খেয়ে নিলাম, এখানে হার্বাল টি পাওয়া যাচ্ছিলো। আরেকটা কথা, এখানে কিন্তু অন্নদান কমপ্লেক্সে বিনামূল্যে 3 বেলায় প্রসাদ ভোগ খাওয়ানো হয়। তো তোমরা কিন্তু সেখানে গিয়ে প্রসাদ বিনামূল্যে নিতে পারো। আর এই দেখো আমাদের যে পুরনো মন্দির আমরা পুজো দিলাম, এটাই কিন্তু ফ্রন্টটা, এখান দিয়েই কিন্তু আমরা কিন্তু ঢুকেছি। দেখো লাইন করা আছে, এই লাইন দিয়ে কিন্তু ছেলে মেয়েদের আলাদা আলাদা লাইন আছে, ঢুকতে হয়। চেকিং কাউন্টারে চেকিং করে তারপর মন্দিরে প্রবেশ করতে হয়। আরেকটা কথা বলি, শুধু ঈশ্বরদান ভবন নয়, আরও গদা ভবন, চৈতন্য ভবন, গীতা ভবন, এরকম আরও অনেক ভবন আছে, বিভিন্ন প্রাইজের আছে, 100 টাকা থেকেও আছে। সব কিছু দেখাবো, তো তোমরা আস্তে আস্তে দেখতে থাকো ভিডিওটি। আশা করছি তোমরা অনেক ইনফরমেশন এই ভিডিও থেকে পেয়ে যাবে। আর এই দেখো আমরা এখন চলে এসেছি গোবিন্দাসে। এখানে কিন্তু ভীষণ টেস্টি খাবার উইথ রিজনেবল প্রাইসে কিন্তু সবাই আমরা পেয়ে যাব। আর প্রথমেই আমরা ব্রেকফাস্টে ধোসা খেয়ে নিচ্ছিলাম, কারণ আমরা যেখানে আছি ঈশ্বরদান ভবনে সেখানে কুপন কাটতে হবে, কিন্তু সেখানে যেহেতু টাইমটা পার হয়ে গেছে, 9টার মধ্যে কাটতে হয় ব্রেকফাস্টেরটা, তো আমরা যেহেতু বেরিয়ে গেছিলাম কাটা হয়নি, তাই আমরা ভাবলাম গোবিন্দাসে খেয়ে নিতে পারি। তোমরা যে কোনো ভবন থেকে কুপন কেটে খেতে পারো, যেখানেই থাকো না কেন, অন্য ভবনে গেলেও অন্যখানে কিন্তু তোমরা প্রসাদের কুপনটা কিন্তু পেয়ে যাবে। তো আমরা যেহেতু কুপন কাটিনি, সেহেতু গোবিন্দাস আমাদের অল টাইম খোলা থাকে সব সময়ের জন্য। আমাদের কাছে গোবিন্দাস খুবই পছন্দের সবার রেস্টুরেন্ট এটা, আর খুব রিজনেবল প্রাইসেও পাওয়া যায়। তো আমরা কিন্তু ব্রেকফাস্টটা এখানেই করে নিচ্ছিলাম। আর গোবিন্দাসের খাবারগুলো কিন্তু ভীষণ টেস্টি হয়, যারা যারা খেয়েছো তারা অবশ্যই জেনে থাকবে। আপনারা যারা ইসকন মায়াপুরের নতুন মন্দির, যে নতুন মন্দিরটির কাজ চলমান, এই নতুন মন্দিরে যারা প্রবেশ করবেন এক্ষুনি কুপন সংগ্রহ করুন। তাহলে তোমরা তো শুনতেই পারলে, এখানে কুপন কেটে নতুন মন্দির আমাদের দর্শন করতে হবে। আমাদের যে সবচেয়ে বড় চন্দ্রদেব মন্দির, কুপন কিন্তু আমরা 50 টাকা করে কুপন নিয়েছি, সেই কুপন কেটে কিন্তু আমরা ঢুকে গেছি অলরেডি। এই দেখতেই পাচ্ছ এখনও কিন্তু কাজ চলছে, তবে মন্দিরের স্ট্রাকচার অনেকটাই কমপ্লিট হয়েছে, সেটাই আমরা কিন্তু এখন দেখব। অ্যাকচুয়ালি ওখানে একজন প্রভু সবাইকে খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল কোথায় কি স্ট্রাকচারটা আছে এবং কি হবে। जय सर्वविघ्न विनाशकारी भगवान नरसिंहदेव की, भक्तराज प्रहलाद महाराज की, जगत गुरु शिल प्रभुपाद की, मायापुर नवद्वीप धाम की, निताई गौर गमानंदे हरि बोल। এখানে ভগবান নরসিংহদেবকে স্থাপনা করা হবে। এই হচ্ছে নরসিংহ ভগবানের সিংহাসন। পুরোনো মন্দির থেকেই ঠাকুরজি নতুন মন্দিরে শিফট হয়ে যাবেন। চেষ্টা চলছে 2027 সালের 1 দিকে ওপেনিং হবে। সত্যি কথা বলতে বিশাল এরিয়া জুড়ে এই মন্দিরটি তৈরি হচ্ছে, একদম সত্যি চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো, খুবই সুন্দর। আর তোমরা সামনে থেকে দেখলে আরও অনেকটা ভালোভাবে ফিল করতে পারতে। তবে সম্ভবত 2027 সালে এই মন্দিরটি ওপেন হচ্ছে। দেয়ালে যে মার্বেলগুলো দেখছেন, যে সাদা মার্বেল, এটা বিদেশ থেকে আসছে, ভিয়েতনাম। গ্রিন মার্বেল ব্রাজিল, রেড মার্বেল ইটালি, গ্রেনাইট স্পেন, সাউথ আমেরিকা, ইন্ডিয়া, বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা হচ্ছে। জয় বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণা, হরে কৃষ্ণ। জয় জগৎ গুরু শিল প্রভুপাদ কি, মায়াপুর নবদ্বীপ ধাম। সত্যি কথা বলতে এই মন্দিরটি দর্শন করতে পেরে মনটা এত ভালো লাগছে। প্রথমে আমি ভাবছিলাম যে দেখতে পারবো কি না, কিন্তু পরে যখন শুনতে পারলাম কুপন কেটে ঢোকা যাবে, তখন মনটা শান্ত হলো যে আবার কবে আসবো জানি না, কিন্তু আমি অ্যাটলিস্ট স্ট্রাকচারটা অন্তত ভেতর থেকে দেখে যেতে পারলাম। তারপর কিন্তু বিকেলে আবার ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি প্রভুপাদ মন্দির দর্শনের উদ্দেশ্যে। মন্দিরে ঢোকার আগেই রয়েছে থিয়েটার, এখানে কিন্তু তোমরা থিয়েটারও দেখতে পারো। এখানে সব কিছু স্পিরিচুয়াল দেখানো হয়, আর এখানে টিকিট হচ্ছে 40 টাকা, আর 20 মিনিট করে এখানে দেখানো হয়। তো তোমরা কিন্তু এসে এই থিয়েটার উপভোগ করে যেতে পারো। আর প্রভুপাদ মন্দিরের ঠিক সামনে কিন্তু প্রচুর দোকান রয়েছে, ঠাকুরের সামগ্রী প্লাস ড্রেস, পোশাক, ব্যাগ, সব কিছুর দোকান কিন্তু তোমরা পেয়ে যাবে। আমিও কিছু কিছু শপিং করে নিচ্ছিলাম বাড়ির জন্য, যেহেতু বাইরে এসেছি বাড়ির সবার জন্য। তারপরে ঢুকে যাচ্ছি আমরা ঠিক মন্দিরের সামনে। দেখো কি সুন্দর অপরূপ লাগছে এই মন্দির, খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো আছে, ডেকোরেট করা আছে, দেখো খুব সুন্দর লাগছে। তবে এর অরিজিনাল যে সৌন্দর্য, যে কালার, সেটা আমরা দিনের বেলা অবশ্যই দেখব।
আশা করছি সেটা আরও ভালো লাগবে, কারণ আমার পার্সোনালি যে অরিজিনাল যে কালারটা দিনের বেলা বোঝা যায় লাইট ছাড়া, সেটা কিন্তু আরও অনেক অনেক সুন্দর। তো দেখতেই পাচ্ছ আমরা এখানে মোবাইল রাখবো এবং জুতো রেখে আমরা মন্দিরের ভেতরটা প্রবেশ করব। খুব ভালো লাগতো যদি মন্দিরের ভেতরটা তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, কিন্তু যেহেতু ক্যামেরায় অ্যালাউ নেই সেহেতু মোবাইলটা আমাকে রেখে যেতে হচ্ছে, বাইরে থেকেই তোমাদের সৌন্দর্য উপভোগ করতে হবে। Krishna Krishna Hare 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 Rama Hare Rama Rama Hare Hare তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এবার কিন্তু আমরা সকালের যে ভিউটা প্রভুপাদ মন্দির এবং ইস্কন মন্দিরে সেটা কিন্তু তোমাদের দেখালাম। কত সুন্দর লাগে, যে লাইট ছাড়া দেখতে আরও বেশি সুন্দর লাগে আমার মনে হয়। একদম সাদা পাথরের তৈরি পুরো মন্দিরটা, খুবই সুন্দর, চোখে সামনে থেকে না দেখতে তোমরা বুঝতে পারবে না, এতটাই সুন্দর। আমি কিন্তু সকালের সৌন্দর্যটা বেশি ভালো লাগলো আমার রাতের থেকেও। তোমাদের কোনটা ভালো লেগেছে একটু কমেন্ট করে আমাদের জানিও। যাই হোক, তারপর দেখো বাচ্চাদের বায়নায় আমাদের কিন্তু যে ভবনটা ছিল তার সামনে একটা পার্কের ব্যবস্থা ছিল, সেখানে কিন্তু অনেক বাচ্চারা খেয়েছিল, তো ওদেরকে নিয়ে গিয়েও একটু মানে খেলাধুলা করানো হলো। তোমরা কিন্তু চাইলে বিকেলে করে এখানে এসে বসতে পারো। দেখো সবাই বসে আছে, খুব সুন্দর পরিবেশ, একদম ঠিক আমাদের ভবনের সামনে আর গোবিন্দ দাসের ঠিক পেছনে। তারপর আমরা যে ঈশ্বরদান ভবনে আছি সেখানেই কিন্তু ডিনারের ভোগের কুপনটা কেটে নিয়েছিলাম। আর এখানের পরিবেশটাও ভীষণ ভালো, একদম সত্যি তৃপ্তি করে প্রসাদ নিতে পেরেছি। তবে আরেকটা কথা জানিয়ে রাখি, যারা তোমরা যাবে বাইরে থেকে, তারা যদি যে ভবনে আছো সেখানে যদি তোমরা কুপন না পাও, তাহলে কিন্তু অন্য ভবনে গিয়েও তোমরা কুপন কেটে প্রসাদ নিতে পারো। আসলে কুপনটা সঠিক টাইমে নিয়ে নিতে হয়, তা না হলে একটু যখন ভিড় পড়ে যায় তখন একটু সমস্যা হতে পারে। যাই হোক, ডিনারের থালির প্রাইস ছিল 100 টাকা আর লাঞ্চেরটা 150 টাকা। আইটেমও কিন্তু অনেক রকম ছিল, তা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর একদম যাচাই করে সব কিছু দেওয়া হচ্ছিল। সত্যি এখানে খাওয়া দাওয়ার কোনো সমস্যা হয় না, এবং এখানে এত পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু, একদম তৃপ্তি সহকারে আমরা কিন্তু প্রসাদ নিতে পারি। এখন আমরা ডিনার করে এখানে একটা পার্কের মতো আছে, এখানে এসে বসে আছি সবাই। এই যে মেয়ে বসে আছে, ছেলে মেয়ে, যদিও এখানে ভালো দেখা যাচ্ছে না, একটু অন্ধকার। যাই হোক, চলো গুড নাইট। আবার কালকে কোথায় কোথায় ঘুরছি, কী করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো টাটা, গুড নাইট। গুড মর্নিং, আরও একটি নতুন সকাল। সকালে ঘুম থেকে উঠেই কিন্তু প্রথম মন্দির দর্শন। তারপর দেখো আমরা নিচে চলে এসেছি ব্রেকফাস্টের জন্য। একদম রিসেপশনের ঠিক বাঁদিকে কিন্তু এই ব্রেকফাস্ট টেবিলগুলো সাজানো আছে খুব সুন্দরভাবে একটা ঘরের মধ্যে। তো এখানে কিন্তু অনেক রকম খাবারে আছে, যেমন পিৎজা, চাউমিন, পনির রোল, কেক, পেস্ট্রি, নানা রকমের খাবার আছে। তো তোমরা কিন্তু চুজ করে নিজেদের ইচ্ছে মতো খেয়ে নিতে পারো।
আর আমরা কিন্তু ব্রেকফাস্ট সেরেই কিন্তু বেরিয়ে পড়েছিলাম আরেকটা দর্শনীয় স্থান দেখতে, যেটা মায়াপুরে আসলে মিস করা একেবারেই যাবে না, সেটা হচ্ছে গোশালা। আমরা সবাই মিলে টোটো করে যাচ্ছিলাম, কারণ আমাদের সাথে বাচ্চারা ছিল, প্লাস প্রচণ্ড রৌদ্র ছিল সেদিন। তোমরা কিন্তু চাইলে পায়ে হেঁটেও যেতে পারো, একটু দূর পায়ে হেঁটে যাওয়া যায়। গোশালার সামনেই কিন্তু কয়েকটা দোকানও আছে, সেখানে ঠাকুরের জিনিসপত্র টুকটাক তো পাওয়া যায়। এছাড়া এখানে মেন যেটা হচ্ছে সেটা ঘি মিষ্টি সব এখানে কিন্তু গরুর দুধ থেকে একদম খাঁটিভাবে তৈরি করা হয়। আমরা কিন্তু এখানে অনেকটা ঘি নিয়ে এসেছিলাম, ঘি মধু অনেক রকমের আইটেম তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। আমি একটু পরেই তোমাদের সেটা দেখাবো, দাম সহ দেখাবো যখন আমরা দোকানে ঢুকছি। তারপর আমরা আগে গোশালাটা ভালো করে ঘুরে নিই, তারপর দেখাচ্ছি সম্পূর্ণ। এখানে কিন্তু এই গোমাতাদের খাওয়ানোর জন্য খাবারও পাওয়া যাচ্ছিলো, অনেকে কিন্তু কিনে কিনে নিয়ে সেগুলো খাওয়াচ্ছিল। আর এই দেখো আমি কিন্তু সব গরুগুলোকে একটু আদর করে দিচ্ছিলাম, একটু ভয়ও পাচ্ছিলাম শিংগুলো দেখে। দেখো কি বড় বড় শিং, সত্যি এখানে এসে ভীষণ ভালো লাগলো। এত গরু কিন্তু আমরা কখনো একসাথে দেখি না, এখানেই দেখলাম। আর এখানে গরুগুলো শিংগুলো বেশ দেখার মতো, এক একটা এক এক রকম স্টাইলের ছিল, বেশ ভালো লাগলো এখানে এসে। আর এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু নিয়েও গেছি, ঘি মধু অনেক কিছু নিয়ে গেছি। এখানে কিন্তু বেশ খাঁটি জিনিসটাই কিন্তু সবাই পেয়ে যাবে। এই দেখো এখানে কিন্তু তোমাদের ঘিয়ের যে দামটা সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে পজ করে ভিডিওটা দেখে নিতে পারো। প্রাইস কিন্তু একদম রিজনেবল। প্রথমে ভেবেছিলাম যে খাঁটি জিনিস যেহেতু পাওয়া যাচ্ছে হয়তো প্রাইসটা একটু বেশি হবে, কিন্তু একেবারেই না, একদম রিজনেবল প্রাইসেই কিন্তু দিচ্ছে। আরেকটা আকর্ষণ দেখো তোমাদের দেখাচ্ছি, গরুর গাড়ি। আমি কিন্তু যখন এসছিলাম তখনই ভাবছিলাম যে গরুর গাড়ি দেখতে পারবো কি না, কিন্তু সত্যি আমরা দেখতে পেলাম পরপর দুটো গাড়ি। এখানে কিন্তু লোকজন অনেকেই গরুর গাড়ি করেও যাতায়াত করে, যদিও এই দুটো এখন ফাঁকা আছে, কিন্তু অনেকেই কিন্তু গরুর গাড়ি করে যাতায়াত করে, সেটা আমি কিন্তু দেখেছি। এবার দেখো আমরা কিন্তু গোশালা থেকে একদম ফিরে আসলাম আমাদের ঈশ্বরদান ভবনে। এখানে কিন্তু আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে, দেখো লাইনও আছে। আমরা কিন্তু এখন বসে যাব লাঞ্চে। লাঞ্চের থালি কিন্তু 150 টাকা। তো তোমাদের সাথে শেয়ার করছি কি কি আছে। দেখতেই পাচ্ছ কত রকমের আইটেম, স্যালাড, ভাতের সাথে একটা রুটি, ডাল, বেগুনি, আলু দিয়ে ফুলকপি, মিক্সড ভেজিটেবল, পনির, চাটনি, পায়েস, মিষ্টি। মানে আর কিছু নেওয়ার প্রয়োজনই হয় না, তবুও কিন্তু সবাইকে যাচাই করে করেই সব কিছু দিচ্ছিল। এতগুলো আইটেম হওয়া সত্ত্বেও প্রতিটা আইটেম ভীষণ টেস্টি হয়েছিল। আচ্ছা আরেকটা কথা জানিয়ে রাখি, এখানে ছাড়াও তোমরা কিন্তু অন্যান্য ভবনে গিয়েও প্রসাদ নিতে পারো, বা অন্নদান কমপ্লেক্স যেটা আছে সেখানে কিন্তু ফ্রিতে প্রসাদ দেওয়া হয়, সেখানেও তোমরা নিতে পারো। অন্যান্য ভবনে গেলেও কিন্তু এর চেয়ে কমেও কিন্তু তোমরা পেয়ে যাবে। যেমন গদা ভবনে লাঞ্চের থালি হচ্ছে 80 টাকা এবং ডিনার হচ্ছে 50 টাকা। এরকম বিভিন্ন ভবনে বিভিন্ন রকম প্রাইস। তো আমরা যেটাতে ছিলাম সেখানেই আমরা খাচ্ছিলাম। এখানে লাঞ্চের থালি 150 টাকা এবং ডিনার হচ্ছে 100 টাকায়। এর অনেক কমেও কিন্তু তোমরা অন্যান্য ভবনে পেয়ে যাবে। এবার আমি বেরিয়েছি তোমাদের কয়েকটা ভবন এবং কিছু কুটির আছে দেখানোর জন্য, যেখানে তোমরা খুবই কম টাকা দিয়ে থাকতে পারবে। তো চলো দেখতে থাকো। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গদা ভবনের ঠিক সামনে। এটা কিন্তু পুরো ইস্কন চত্বরে একদম মিডিলে অবস্থিত গদা ভবন। এখান থেকে কিন্তু সব কিছুই মোটামুটি হাতের কাছে, সামনেই কিন্তু অনেক দোকান আছে, সামনেই মন্দির, একদম মিডিলে কিন্তু আছে গদা ভবন। চলো আমরা ভেতরটা গিয়েও একটু দেখে নিই। এই গদা ভবনের সামনেটা কিন্তু খুব সুন্দর, রাত্রেবেলা কিন্তু ফোয়ারার ব্যবস্থা আছে, বা নানা রকম মূর্তিও তোমরা দেখতে পারলে। আর অনেক দোকানও কিন্তু এখানে আছে, এখানে চাইলে তোমরা ব্যাগ, জুয়েলারি, অনেক রকম জিনিস কিন্তু তোমরা শপিং করতে পারবে। নানা রকম ফটো, কৃষ্ণের মূর্তি তোমরা কিন্তু এখানে স্মৃতি হিসেবেই নিয়ে যেতেই পারো। এবার কিন্তু আমরা চলে এসেছি গৌরনীতা ধর্মশালা। তো এখানে কিন্তু খুব সুলভ মূল্যে সব কিছু পেয়ে যাবে, কারণ সবার সব কিছু এফোর্ড করা সম্ভব হয় না, সেই জন্য কিন্তু সব রকম ব্যবস্থাই কিন্তু এই ইস্কন চত্বরেই রয়েছে। তো চলো দেখা যাক, শুনে নিই আমরা কি আছে। ভাড়া কত আছে একদিনের জন্য? 100 টাকা। তাহলে শুনতেই পারলে কিন্তু এখানেও কিন্তু রুম পাওয়া যাচ্ছে না। এখানে আমাদের পাশে একজন ভদ্রলোক ছিলেন, উনি জিজ্ঞেস করলেন রুম কিন্তু এখানেও নেই, কারণ অনেকে বসেও আছে বাইরে রুম নেওয়ার জন্য, কিন্তু রুম কিন্তু আজকের জন্য সব বুক হয়ে গেছে।
যাই হোক, তোমাদের কিন্তু খুব কম প্রাইসেও যে তোমরা এসে এখানে থাকতে পারবে, সব কিছু এফোর্ড করতে পারবে, সেটারই নমুনা আমি তোমাদের একটু দেখালাম। এরকম আরও অনেক আছে। যাই হোক, আমরা আজকে কিন্তু বিকেলে বেরিয়ে যাব। আমরা 3 দিনের ট্যুর ছিল আমাদের, এখানে থাকলাম, ভীষণ মজা করলাম। সবাই টাটা করে দাও, আমরা বাই বাই হয়ে যাচ্ছি। টাটা। তো আমরা দেখো হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি এখন, কামরূপ ধরবো, স্টেশনে যাব এখন। গাড়ি এখন চলে এসছে, আমরা এখন যাব। এই দেখো সুদন ভবন থেকে বেরিয়ে গেলাম। যাই হোক, তোমাদের একটা কথা বলে রাখি, যারা আমার ভিডিওটি দেখছো, কোনো ট্রেন ভাড়া বা ভবন সংক্রান্ত বা ওখানে খাওয়া দাওয়া সংক্রান্ত যদি কোনো কিছু বা কোনো গাড়ির নাম্বার যদি তোমাদের লাগে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই করব। তাহলে আমরা কিন্তু ইস্কন চত্বর থেকে একদম গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম স্টেশনের উদ্দেশ্যে। আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি। দেখো, আমরা কিছুটা টাইম আগে এসেছি, প্রায় ঘন্টাখানিক আগে। আমাদের 8:15টায় ট্রেন ছিল কামরূপ, তো ট্রেনটা আবার একটু লেটও ছিল, আস্তে আস্তে 9:15 হয়ে গেছে। তো এই দেখো, আমরা এখন স্টেশনের ভিতরে ঢুকে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে। আসলে আমাদের খাওয়া দাওয়ার একটা ব্যাপার ছিল, ডিনার যেহেতু করে আসি, ডিনারের জন্য ব্যবস্থা করছিলাম আমরা আর কি সবাই মিলে। আমাদের ট্রেন কিন্তু এসে গেছে। দেখো, আমরা ট্রেনে উঠে গেছি। ট্রেনের সামান্য কিছু অংশ তোমাদের দেখালাম, আর আবার গিয়ে একদম সোজা নিউ কোচবিহার স্টেশনে যখন নামবো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের সিট কোনটা কোনটা? এটা এটা তাহলে দেখতেই পাচ্ছ, একদম সকাল 8:15টার মধ্যে আমরা কিন্তু নিউ কোচবিহার স্টেশনে কিন্তু পৌঁছে গেছি। দেখো, প্রচুর ঝলমলে রোদ উঠেছে, আর আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আরেকটা কথা তোমাদের একটু জানিয়ে রাখি, নবদ্বীপ ধামের যে ভিডিওগুলো আমি তোমাদেরকে দেখাবো বলেছিলাম, সেটা এই ভিডিওর মধ্যে দেখানো সম্ভব হলো না, কারণ অলরেডি এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। সব কিছু ইনফরমেশন দেওয়ার আমি চেষ্টা করেছি। যদি কিছু মনে হয় জানতে তোমাদের অসুবিধা হচ্ছে বা বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। কিছু জানতে চাইলে আমি অবশ্যই রিপ্লাই করব। আর নেক্সট নবদ্বীপ ধামের ভিডিও অবশ্যই তোমাদের জন্য থাকবে। আর দেখো, স্টেশনের সামনে কিন্তু আমাদের গাড়ি ছিল, আগে থেকে কন্ট্যাক্ট করে রেখেছিলাম, তো গাড়ি ছিল, সেই গাড়িতে করেই কিন্তু আমরা উঠে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো চলো, এই যে বাড়িতে পৌঁছে গেছি। বাড়ি একদম গলিতে নেমে গেলাম আমরা, এখন বাড়িতে ঢুকে যাব। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টাটা।